আমরা জানি হিয়ারিং পর্ব শুরু হয়ে গেছে, কোথাও কোথাও 26 তারিখ, কোথাও 27 তারিখ, বা আবার কোথাও 28 তারিখ শুরু হয়েছে, এবং সেই হিয়ারিং পর্ব এখন চলছে। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোকে জানিয়ে আজকে আমরা সিও দপ্তরের কাছে একটা চিঠি পাঠালাম। প্রথমত আমরা যেটা বলবো যে যেসব ইলেক্টরদের বা ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারা কি কি ডকুমেন্টস জমা দিচ্ছেন, সেই জমাটা যারা নিচ্ছেন, ইআরও যারা বা এইআরও যারা আছেন বা হিয়ারিং অফিসার যারা আছেন, মাইক্রো অবজারভার যারা আছেন, তারা সেই ডকুমেন্টটাই যে পোর্টালে আপলোড করছেন, এইটার নিশ্চয়তা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসছে বিভিন্ন এলাকা থেকে যে হয়তো প্রয়োজনীয় ডকুমেন্টস তারা জমা দিচ্ছেন এবং সেই ডকুমেন্টসগুলোকে নিয়ম অনুযায়ী ইআরওরা নিয়ে তারা পোর্টালে আপলোড করবেন, কিন্তু সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো তারা পাচ্ছেন বলে তার কোনো গ্যারেন্টি কিন্তু কোনো লিখিতভাবে নেই। সেই জন্য আজকে আমরা সিওর কাছে দাবি করেছি যে ইআরও যারা হিয়ারিং নিচ্ছেন বা এইআরও, তারা যেন লিখিতভাবে একটা রিসিপ্ট দেয় ভোটারদেরকে যারা হিয়ারিংয়ে আসছেন, যে তার কাছ থেকে এই দুটো কাগজ বা এই তিনটে কাগজ আমরা নিলাম। এবার সেটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা পরে বিচার্য বিষয় হবে, কিন্তু সেই যে কাগজগুলো নিয়েছে তাদের কাছ থেকে, তার একটা রিসিপ্ট থাকলে ভোটাররা পরবর্তীকালে কিন্তু কোনো কমপ্লেন করতে পারে না। না হলে ভবিষ্যতে কিন্তু যারা ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে, ফাইনাল ভোটার লিস্ট থেকে, দেখবেন এই ধরনের বহু অভিযোগ কিন্তু আসতে বাধ্য। তাছাড়া দ্বিতীয় ব্যাপার যেটা আমরা বলেছি, যে বয়স্ক ভোটার এবং ইনফার্ম ভোটার যারা বা অক্ষম ভোটার যারা, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না, এটা সিও দপ্তর থেকে স্পষ্ট করে বলে দিয়েছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং উপস্থিত হতে বাধ্য হচ্ছে। এটা এক ধরনের স্যাবোটেজ করা বলে আমরা মনে করি। তাদেরকে বারণ করা দরকার ছিল, ইআরওর পক্ষ থেকে বিএলওকে জানানো দরকার ছিল এবং বিএলও তাদেরকে জানিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেই কাজটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। এটা ইচ্ছে করেই একটা এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে যে এই নির্বাচন কমিশন এই ধরনের কাজ করছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত এবং আমরা বলেছি যে ইআরও যারা আছেন, এই ইআরও তাদেরকে ইনস্ট্রাক্ট করা উচিত ডিওদের এবং তার মাধ্যমে বিএলওদের, যে বয়স্ক ভোটার এবং অক্ষম ভোটার যারা তাদেরকে না আসতে বাধ্য হয় সে ব্যাপারে ব্যবস্থা করা। তার সাথে সাথে অসিত মজুমদার, যিনি গত পরশু দিন এবং গতকাল এই হিয়ারিং পর্ব স্থগিত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল, তার ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা তার বিরুদ্ধে এফআইআর করার জন্য অনুরোধ করেছিলাম এবং কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমরা জানতে পারিনি। আমরা চাইবো নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হোক। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী। আমরা জানি হিয়ারিং পর্ব শুরু হয়ে গেছে, কোথাও কোথাও 26 তারিখ, কোথাও 27 তারিখ, বা আবার কোথাও 28 তারিখ শুরু হয়েছে, এবং সেই হিয়ারিং পর্ব এখন চলছে। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোকে জানিয়ে আজকে আমরা সিও দপ্তরের কাছে একটা চিঠি পাঠালাম। প্রথমত আমরা যেটা বলবো যে যেসব ইলেক্টরদের বা ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারা কি কি ডকুমেন্টস জমা দিচ্ছেন, সেই জমাটা যারা নিচ্ছেন, ইআরও যারা বা এইআরও যারা আছেন বা হিয়ারিং অফিসার যারা আছেন, মাইক্রো অবজারভার যারা আছেন, তারা সেই ডকুমেন্টটাই যে পোর্টালে আপলোড করছেন, এইটার নিশ্চয়তা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসছে বিভিন্ন এলাকা থেকে যে হয়তো প্রয়োজনীয় ডকুমেন্টস তারা জমা দিচ্ছেন এবং সেই ডকুমেন্টসগুলোকে নিয়ম অনুযায়ী ইআরওরা নিয়ে তারা পোর্টালে আপলোড করবেন, কিন্তু সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো তারা পাচ্ছেন বলে তার কোনো গ্যারেন্টি কিন্তু কোনো লিখিতভাবে নেই। সেই জন্য আজকে আমরা সিওর কাছে দাবি করেছি যে ইআরও যারা হিয়ারিং নিচ্ছেন বা এইআরও, তারা যেন লিখিতভাবে একটা রিসিপ্ট দেয় ভোটারদেরকে যারা হিয়ারিংয়ে আসছেন, যে তার কাছ থেকে এই দুটো কাগজ বা এই তিনটে কাগজ আমরা নিলাম। এবার সেটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা পরে বিচার্য বিষয় হবে, কিন্তু সেই যে কাগজগুলো নিয়েছে তাদের কাছ থেকে, তার একটা রিসিপ্ট থাকলে ভোটাররা পরবর্তীকালে কিন্তু কোনো কমপ্লেন করতে পারে না। না হলে ভবিষ্যতে কিন্তু যারা ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে, ফাইনাল ভোটার লিস্ট থেকে, দেখবেন এই ধরনের বহু অভিযোগ কিন্তু আসতে বাধ্য। তাছাড়া দ্বিতীয় ব্যাপার যেটা আমরা বলেছি, যে বয়স্ক ভোটার এবং ইনফার্ম ভোটার যারা বা অক্ষম ভোটার যারা, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না, এটা সিও দপ্তর থেকে স্পষ্ট করে বলে দিয়েছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং উপস্থিত হতে বাধ্য হচ্ছে। এটা এক ধরনের স্যাবোটেজ করা বলে আমরা মনে করি।
তাদেরকে বারণ করা দরকার ছিল, ইআরওর পক্ষ থেকে বিএলওকে জানানো দরকার ছিল এবং বিএলও তাদেরকে জানিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেই কাজটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। এটা ইচ্ছে করেই একটা এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে যে এই নির্বাচন কমিশন এই ধরনের কাজ করছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত এবং আমরা বলেছি যে ইআরও যারা আছেন এই ইআরও তাদেরকে ইনস্ট্রাক্ট করা উচিত ডিওদের এবং তার মাধ্যমে বিএলওদের যে বয়স্ক ভোটার এবং অক্ষম ভোটার যারা তাদেরকে না আসতে বাধ্য হয় সে ব্যাপারে ব্যবস্থা করা। তার সাথে সাথে অসিত মজুমদার যিনি গত পরশু দিন এবং গতকাল এই হিয়ারিং পর্ব স্থগিত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল, তার ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা তার বিরুদ্ধে এফআইআর করার জন্য অনুরোধ করেছিলাম এবং কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমরা জানতে পারিনি। আমরা চাইবো নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হোক। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা জানি হিয়ারিং পর্ব শুরু হয়ে গেছে, কোথাও কোথাও 26 তারিখ, কোথাও 27 তারিখ বা আবার কোথাও 28 তারিখ শুরু হয়েছে এবং সেই হিয়ারিং পর্ব এখন চলছে। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে জানিয়ে আজকে আমরা সিও দপ্তরের কাছে একটা চিঠি পাঠালাম। প্রথমত আমরা যেটা বলবো যে যেসব ইলেক্টরদের বা ভোটারদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তারা কি কি ডকুমেন্টস জমা দিচ্ছেন, সেই জমাটা যারা নিচ্ছেন ইআরও যারা বা এইআরও যারা আছেন বা হিয়ারিং অফিসার যারা আছেন, মাইক্রো অবজারভার যারা আছেন, তারা সেই ডকুমেন্টটাই যে পোর্টালে আপলোড করছেন এইটার নিশ্চয়তা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসছে বিভিন্ন এলাকা থেকে যে হয়তো প্রয়োজনীয় ডকুমেন্টস তারা জমা দিচ্ছেন এবং সেই ডকুমেন্টসগুলোকে নিয়ম অনুযায়ী ইআরওরা নিয়ে তারা পোর্টালে আপলোড করবেন, কিন্তু সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো তারা পাচ্ছেন বলে তার কোনো গ্যারেন্টি কিন্তু কোনো লিখিতভাবে নেই। সেই জন্য আজকে আমরা সিওর কাছে দাবি করেছি যে ইআরও যারা হিয়ারিং নিচ্ছেন বা এইআরও তারা যেন লিখিতভাবে একটা রিসিপ্ট দেয় ভোটারদেরকে যারা হিয়ারিংয়ে আসছেন যে তার কাছ থেকে এই দুটো কাগজ বা এই তিনটে কাগজ আমরা নিলাম। এবার সেটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা পরে বিচার্য বিষয় হবে, কিন্তু সেই যে কাগজগুলো নিয়েছে তাদের কাছ থেকে তার একটা রিসিপ্ট থাকলে ভোটাররা পরবর্তীকালে কিন্তু কোনো কমপ্লেন করতে পারে না। না হলে ভবিষ্যতে কিন্তু যারা ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে ফাইনাল ভোটার লিস্ট থেকে, দেখবেন এই ধরনের বহু অভিযোগ কিন্তু আসতে বাধ্য। তাছাড়া দ্বিতীয় ব্যাপার যেটা আমরা বলেছি যে বয়স্ক ভোটার এবং ইনফার্ম ভোটার যারা বা অক্ষম ভোটার যারা তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না, এটা সিও দপ্তর থেকে স্পষ্ট করে বলে দিয়েছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং উপস্থিত হতে বাধ্য হচ্ছে। এটা এক ধরনের স্যাবোটেজ করা বলে আমরা মনে করি। তাদেরকে বারণ করা দরকার ছিল, ইআরওর পক্ষ থেকে বিএলওকে জানানো দরকার ছিল এবং বিএলও তাদেরকে জানিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেই কাজটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। এটা ইচ্ছে করেই একটা এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে যে এই নির্বাচন